আর আপনার আরবি জ্ঞান কতটুকু আছে। আপনি যদি রাজি থাকেন, আপনি যদি বলেন যে আপনার আরবি জ্ঞান ভালো আছে, আমি এখান থেকে আপনাকে বলছি, প্রতিশ্রুতি দিচ্ছি, বাকি একটা কথাও আমি আর বাংলায় বলবো না। প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ আনা আতাকাল্লামু বিল লুগাতিল আরাবিয়াতি ওয়া উযাকিরুকা ওয়া উবাহিসুকা বিল লুগাতিল আরাবিয়াতি ইন কুনতা মাহিরান বিল লুগাতিল আরাবিয়া ইনশাআল্লাহ। আপনি যদি আরবি ভাষায় দক্ষ হয়ে থাকেন, তাহলে সামনের একটা কথাও আর আমি বাংলায় বলবো না, সবগুলো কথা আরবি ভাষায় বলবো। আর সবচেয়ে বড় কথা হলো আরবি জানা কোনো এলেম না। আপনি ভালো আরবি জানেন, ভালো বিদ্যা জানেন, হ্যাঁ, এটা হইলো একটা ভাষার উপরে আপনি পারদর্শী। কারণ আবু জেহেল আরবি জানতো, আবুল আহাব আরবি জানতো, সাহেবা বা সবাই আরবি জানতো, ওরা সবসময় আরবিতে কথা কইতো। তাই বলে আমরা কমু না যারা মহাজ্ঞানী। আরবি ভাষা, কারণ আমি আর আপনি যে বিষয়ে বসছি, এটা হচ্ছে দর্শক বিন্দুকে সত্যটা জানানোর জন্য। আমরা যদি বাংলায় না বলি, এই দর্শক বিন্দু তো আরবি বুঝে না, তারা কিভাবে বুঝবে? আপনি যতক্ষণ আরবি কথা বলতেছেন, অধিকাংশ দর্শক আপনার ভাষা বুঝে না। আমিও কোরআনের আয়াত আরবিতে বলতে পারি, কিন্তু আরবিতে বলতে যাই, অর্থ করতে যাই, আমার সময় শর্ট হয়ে যাইব, আমি জায়গা মতো যাইতে পারুম না। এখন আপনি যদি মনে করেন যে আরবি এক মুহূর্ত কইবেন না, আপনার এই শক্তি আছে, মালিকের দয়ায় আমারও আছে, আমিও আরবি চলিত ভাষা, আরবি ভাষাটা জানি। এইগুলা কোন জ্ঞানের জাহির না। জ্ঞান কখনো ভাষা থেকে আসে না, জ্ঞান আসে রবের তরফ থেকে, রসুলের তরফ থেকে, জ্ঞান আসে কলবের থেকে, সিনা থেকে। সিনা থেকে জ্ঞান আসে, বই থেকে কখনো জ্ঞান আসে না। বই থেকে আসে তথ্য, ইনফরমেশন। আপনার কাছে কিছু তথ্য আছে, কিছু ইনফরমেশন আছে, কিন্তু জ্ঞান কইলে অন্য জিনিস। কারণ যারা এই কিতাব দিছে, কোরআন দিছে, সহিফা দিছে, তারা একজনও, তাদেরকে কোরআন বলছে উম্মি। তারা কোনো আরবি গ্রামার, আরবি এই যে যত ব্যাকরণ, এগুলা পইরা কোরআনের ভাষা বলে নাই, বুঝছেন? ইঞ্জিলের ভাষা বলে নাই, তৌরাতের বলে নাই, জবরুরের বলে নাই। তারা সিনার জ্ঞানে জ্ঞানী। এর জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি দেখবেন কুরআনুল মাজিদে দর্শনগত কি আছে। আপনি দেখবেন দর্শন বিধান না, বিধান আপনাকে চলাফেরায় সাহায্য করবে, কিন্তু মুক্তি দিতে পারবে না। আর দর্শন, কোরআন দর্শন আপনাকে মুক্তি দেবে, আপনার নিজের নফসের পরিচয় দিবে, আপনাকে নিজেকে চিনাই দিবে। কারণ কোরআনে আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদার বিশ্বাসী, তুমি তোমার নফসের খবর নাও। মহানবী বলতেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনেছে, সে কোনো সন্দেহ নাই রব্বুল আলামিনকে চিনেছে।